আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একদম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনলাইনে আমি এই রেসিপিটি দেখেছিলাম, আর এই রেসিপিটা আমার একদম এত ভালো লেগেছিল, তো আমি ট্রাই করে নিলাম। আর ট্রাই করে আমার কাছে অনেক টেস্ট মনে হলো, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আমি দুঃখিত যে বৃষ্টির কারণে আমার ভয়েসটা হয়তো ক্লিয়ারও বোঝা নাও যেতে পারে, তো সেজন্য আমি দুঃখিত। আর এখন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজাদার আইটেমটি তৈরি করবেন। তো প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি 1 কাপের থেকে কিছুটা কম মসুরের ডাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই মসুর ডালটা আমি পানি দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এ থেকে বেশি সময় লাগবে না, মসুর ডাল কিন্তু খুব দ্রুতই ভেজে যায়। আপনারা চাইলে এখানে খেসারি ডালও নিতে পারেন, কোনো ব্যাপার না। 15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এখানে 2টি ভাগ করে 3 ভাগের 1 ভাগ ডাল আমি কাঁচা রেখেছি এভাবে বাটা ছাড়া, আর 2 ভাগ আমি এটা একদম ফিশে নিয়েছি। তো আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটা বেটে নিতে পারেন। তো এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু ডালটা ধুয়ে তারপর এই ব্লেন্ডারটা করতে হবে। তো এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি দিয়েছি, আর এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো হবে। এখন রসুনের পেস্ট দিয়েছি 1 চা চামচ, এখানে জিরার পেস্ট দিয়েছি 1 চা চামচ, এখানে গরম মশলা গুঁড়ি দিয়েছি 1/2 চা চামচ, আরও এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তবে আপনারা চাইলে এখানে জিরা গুঁড়াটা ইউজ করতে পারেন। তো লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু এখানে চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন, তবে বেশি করা যাবে না। এখানে আপনার 1 টেবিল চামচ কিংবা 2 চা চামচ পরিমাণ দিলেই হয়ে যাবে। তো এই সবগুলো উপকরণ আমি একটু হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এটা ভালো করে মিক্স করতে হবে, প্রতিটি ইনগ্রিডিয়েন্টস যেন একবারে ঠিকঠাক মতো এগুলোর সাথে মিশ্রণ হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন এগুলো মিশ্রণ হয়ে গিয়েছে। আমি চলে যাচ্ছি কিচেনে, একটা ফ্রাই প্যান নিয়েছি, তো মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি তেলটা। এরপর এখানে আমি মোটামুটি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, আর এখানে আমি এই যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম একটু মোটা সাইজের করে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে আছে, সবগুলো দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা হাই করে এটা ভেজে নিতে হবে। আর হাই করে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটা সাইড মোটামুটি আমার 1 মিনিটের মতো আমি রেখেছিলাম, অপর সাইডটা উল্টে দিয়েছি। তো একইভাবে আমি এগুলো একটু ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। আমি কিন্তু 2টি লেয়ার করে এগুলো ভেজে নিয়েছি। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কীরকম করে ভেজে নিয়েছিলাম। এগুলো কিন্তু অবশ্যই একটু মোটা করে ভাজতে হবে। তো গরম গরম থাকা অবস্থায় এরকম একটা ফ্রিজে নিয়ে এরপর গ্লাসের নিচের অংশ দিয়ে এইভাবে চাপ দিলেই কিন্তু দেখতে পাবেন এরকম চ্যাপটা হয়ে যাচ্ছে। আমি কিন্তু একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, একদম সঠিকভাবে কিভাবে আপনারা করবেন। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি, গরম গরম থাকা অবস্থায় কিন্তু একটা ফ্রিজে নিয়ে এরপর গ্লাসের নিচের অংশটা দিয়ে চাপ দিলেই কিন্তু এরকম চ্যাপটা হয়ে যাবে। তো এখন আমি এগুলো এরকম করে সবগুলো করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সহজ একটা কাজ, আমি আশা করছি আমার থেকেও ভালো আপনারা পেরে যাবেন। তো আমি এগুলো এরকম করে নিয়ে এরপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও আমি এগুলো একটু লালচে করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। প্রথমে যে ভাজাটা আমি ভেজেছিলাম সেটা কিন্তু মুচমুচে হয়নি, কিন্তু উপরের কালারটা চলে এসেছে। তো আমি চ্যাপটা করার পর এবার আমি মুচমুচ করে ভালো করে ভেজে নিচ্ছি। মোটামুটি আমি 3 মিনিটের মতো সময় ধরে এটা ভেজে নিয়েছি। আর এখন এটা কালারটা দেখতে পাচ্ছেন, আমি এটা কিন্তু হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইরকম হলে বুঝতে হবে এটা পারফেক্ট আছে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিব, আর এটা আমি চুলা থেকে নামিয়ে বাকি লেয়ারে দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা টক পানি তৈরি করব, এর জন্য আমি একটা ছোট বাটি নিয়েছি, আর এখানে আমি তেঁতুলের কাঁধ নিয়েছি, মোটামুটি এখানে 2টি তেঁতুলের কাঁধ নিয়েছি। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ, সাথে অ্যাড করে দিচ্ছি এখানে 1 ফালি লেবু নিয়েছি। তো মোটামুটি এখানে 3 চা চামচের মতো লেবুর রস হবে আছে, তো সবটাই আমি দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে কিন্তু নাইস একটা ফ্লেভার আসে লেমন।
তো এখন দিয়েছি কতগুলো ধনিয়া পাতা কুচি, আর এখানে একটা মাঝারি সাইজের কাঁচামরিচ কুচি দিয়েছি, সাথে অ্যাড করে দিচ্ছি বিট লবণ। এখানে আমি হাফ চা চামচ নিয়েছি, তো মোটামুটি আমি পরে আরও হাফ চা চামচ দিয়েছি, টোটালি 1 চা চামচ নিয়েছি। এখানে আরও অ্যাড করে দিয়েছি চাট মশলা হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ। এখানে আরও চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সে থাকার জন্য। এখানে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। আর এই টক পানি কিন্তু এখন একদম রেডি। এই টক পানিটা কিন্তু এত টেস্ট হয়েছিল কি বলবো, জাস্ট ওয়াও। তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো আমি এখানে একটা ফ্রিজ নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখন এটা সার্ভ করব কিভাবে সেটাই আমি আপনাদেরকে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটি পেঁয়াজও ভেঙে নিয়েছি, আর এখান থেকে আমি একটু একটু পরিমাণ টক পানি দিয়ে দিচ্ছি। তো টক পানিটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। আর এখন দেখতে পাচ্ছেন এটা একদম রেডি আছে, এটা এখনই কিন্তু সার্ভ করা যাবে। আর কি বলবো, সত্যি এই রেসিপিটা এত টেস্ট হয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। অনলাইনে দেখা এই রেসিপিটা কিন্তু আমার একদম মন ছুঁয়ে গেছে। তো আমি আপনাদের সাথে একদম সিম্পলভাবে শেয়ার করেছিলাম, আর সত্যি খেতে দারুণ হয়েছিল। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।